সিসিটিভি ফুটেজটা না দেখতে পারলে জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না যে কোন নৈরাজ্যের মধ্যে আছি। ক্রিমিনালদের, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে। নন্দননগরের মতন এলাকায় দিনের বেলা এই ঘটনা ঘটছে, শিক্ষকদের তো সমস্ত ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দননগরে বসে মদ খাবে, আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধড়ক মারধর করা হবে। প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? ইমিডিয়েট দোষীদের অ্যারেস্ট করতে হবে। শুনেছি যে একটা ঘটনা ঘটেছে, কেন হয়েছে আমরা পুলিশ প্রশাসনকে দিয়েছি, সে যেই হোক না কেন তাকে আমরা প্রশাসন তরফ থেকে এবং আমরা এই প্রোগ্রাম বরদাস্ত করবো না। দিন হোক রাত হোক, কথা হচ্ছে কোনো অন্যায়কে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। প্রশাসনকে আমরা বলেছি দোষীরা শাস্তি পাবে, কেউই করতে পারে, কিন্তু অন্যায়কে যাতে প্রশ্রয় না দেওয়া হয়, আমরা কোনো প্রশ্রয় দিচ্ছি না। আমরা সেই জন্য ওনার বাড়িতে এসে কথা বলতে আমার সাথে আমাদের কাউন্সিলর এবং আমাদের আইএমটিডিসি লিডার এসে আমাদের সাথে আমাদের কাউন্সিলরকে দিয়েছে। আমরা সকলে তারা পাশে আছি। আমরা পুলিশ প্রশাসনকে বলছি আমরা এই ধরনের কার্যকলাপকে বরদাস্ত করব না। যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে আমরা গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, কালী পুজো, সেখানেই ছিলেন। 15টা নাগাদ বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে 7-8 জন ছেলে আর একটা মেয়ে দিনের আলো ফুটে গেছে, তখন ড্রিঙ্কস করছে। তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন সব ড্রিঙ্কস করছো? তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। এটা আমাদের নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে, রায় বিল্ডার্সের কাছে। 7-8টা ছেলে বা 8-9টা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্কস করছে। তো সেটাই আমি বলছিলাম যে দিনের আলো ফুটে গেছে, তোমরা এখনো কেন? তুইও বলিনি, উনিও বলেছিলেন। তারপরে মানে কে তুই, তোর কি দরকার? এসে আমাকে আমার বাইকটা ফেলে দিলে আমাকে মারা শুরু করে। মুখে মেরেছে, বুকে মেরেছে, চোখে মেরেছে, মাথার পিছনে মেরেছে, ব্লিডিং নাক থেকে এখনো হচ্ছে, ঠোঁট থেকেও ব্লিডিং হচ্ছে, ঠোঁট ফুটে গেছে। বাড়ি থেকে একা গেছে, বাড়ি থেকে ও একা বেরিয়েছে। কার সঙ্গে যাবে বলেছিল? তা বলছে আমার বন্ধুদের সঙ্গে যাব ওইখানে। মদ্যপান করে? হ্যাঁ, তা করে। রোজ না, রোজ না, মাঝে মধ্যে করে। তারপরে কখন ফিরল? তারপরে ফিরলো তো ওই ভোর হয়ে এসছে, তখন কটা বাজে? হ্যাঁ, কত 5টা করে ফিরেছে। সেই রকম ছিল না, সেরকম না। দিব্যি আমাকে ফোন করলো, আমি গেলাম, গেটে তালা খুললাম, আসলো, এসে ড্রেস ফ্রেস পাল্টিয়ে শুয়ে পড়লো। তারপর তো ঘুমিয়েই ছিল। তারপরে ঘুমিয়েছিল। পুলিশ এসছে কখন হবে, তাও 1টা মতো হবে, 1টা, ওই 1:45 রাতে, না এই দুপুরবেলা। হ্যাঁ, ও ঘুমাচ্ছিল। তারপর বললো এটা মন্দিরা মুখার্জি আছে। আমি বলছি কি হ্যাঁ আছে, ও তো ঘুমাচ্ছে, বলে ডাকুন। তারপর ডেকে দিলাম, তারপর ওদের সাথেই কথা বললাম।